প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে উদ্বোধন হলো ষষ্ঠ বর্ষ পলতা বই উৎসব। বই কিনুন, বই পড়ুন, বই উপহার দিন, এই স্লোগানকে সামনে রেখে পলতা ইউনাইটেড স্পোর্টিং ক্লাবের মাঠে উদ্বোধন হলো ষষ্ঠ বর্ষ পলতা বই উৎসব। প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে পলতা বই উৎসবের আনুষ্ঠানিক সূচনা করেন উত্তর ব্যারাকপুর পৌরসভার পৌরপ্রধান মলয় ঘোষ, পৌর পরিষদ সদস্য প্রদীপ বোস, পৌরপিতা অজয় চক্রবর্তী, পৌরমাতা ইতি বিশ্বাস, পলতা বই উৎসবের সভাপতি প্রদীপ সরকার, সাধারণ সম্পাদক কৃষ্ণ বর্মন সহ বিশিষ্টজনেরা। পলতা বই উৎসব নিয়ে উত্তর ব্যারাকপুর পৌরসভার পৌরপ্রধান মলয় ঘোষ, পলতা বই উৎসব কমিটির সভাপতি প্রদীপ সরকার এবং সাধারণ সম্পাদক কৃষ্ণ বর্মন কি বললেন শুনে নেওয়া যাক। বই না হলে বাঙালি বাঁচে না। বইয়ের মধ্যেই সব কিছু থাকে। আমরা যখন পড়াশোনা করেছি ছোটোবেলায় মাস্টারমশাইরা বললো টেক্সট বইটাকে পড়, আগা পাঁচতলায় মুখস্থ করবি, ওর মধ্যেই সব থাকবে। ঠিক তেমনিভাবে এই বইয়ের যে স্বাদ একটা দিন বাঙালি ভুলতে বসেছিল। তো আমাদের বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি আসার পর লোকে অনেকে বলে, সমালোচনা করে, মেলা ধোলা খেলা, কিন্তু এই যে বইমেলা হচ্ছে আজকে, বড় বড় বইমেলা, ছোট ছোট মফস্বল শহরে বইমেলা, মানুষ তো যাচ্ছে সেখানে, বই তো কিনছে, বইয়ের সংস্পর্শে আসছে, পড়াশোনার মধ্যে আসছে মানুষ। এটাই সার্থকতা বাঙালির জীবনে, এবং বইমেলার এটাই সার্থকতা যে মানুষকে প্রকৃত শিক্ষায় শিক্ষিত করে বইমেলা। এই প্রজন্মের বাচ্চারা তো সবসময় মোবাইলেই ব্যস্ত, তার মধ্যে থেকেও একটা বয়স থাকে যখন হয়তো তারা মোবাইল থাকে। নিউক্লিয়ার ফ্যামিলি, এখন মা বাবা দুজনে কাজে যায় বা কাজ করছে, বাচ্চাটাকে একটা মোবাইল দিয়ে বসিয়ে রাখে। তো আমরা একটা দিন আসবে যখন ওটাকে বই খাতা দিয়ে দেবে তারা। আমরা যখন ছোটোবেলায় পড়েছি কি, ওই স্লেট আকারে সব সংখ্যা থাকতো, ওগুলো খেলার জন্য দিত, আমরা ওই নিয়ে পড়াশোনা করেছি। তো ওল্ড ইজ গোল্ড, আবার সেই সিস্টেমকে ফিরে আসতে হবে, তাহলে মানুষ বাঁচবে না। এই যে আমরা গাছ কেটে আধুনিক সভ্যতার পথে এগোচ্ছি, যার জন্য গ্লোবাল ওয়ার্মিং হচ্ছে, নতুন করে গাছ লাগাতে হচ্ছে, এটাও ঠিক তেমনি। আমরা সবাই বলি যে জ্ঞান আহরণের জন্য বই পড়তে হবে, চেষ্টাটাও চালাই সবাই, এবং চেষ্টা চালায় বলে দিনের পর দিন জ্ঞানের মাত্রা তো বাড়ছে, তো অস্বীকার করতে পারবো না। কারণ বিভিন্ন বিষয়ে, বিজ্ঞান থেকে সাহিত্য, সব জায়গায় নতুন নতুন দিগন্ত উন্মোচিত হচ্ছে, এমনি এমনি তো হয় না। তার মানে জ্ঞানের মাত্রাটা বাড়ছে বলেই, অর্থাৎ জ্ঞান আহরণ চলছে। একটা বিতর্ক এসে গেছে যে বৈদ্যুতিন মাধ্যমে এই জ্ঞান আহরণ করব নাকি এই ছাপা মাধ্যমে। এখানে আমাদের বার্তা যে ছাপা মাধ্যমে। যদি কেউ জিজ্ঞাসা করে যে কেন বৈদ্যুতিন মাধ্যমের অপরাধ কোথায়, কারো কোনো অপরাধ নেই, কিন্তু মানুষের যে রুজি রোজগার, একটা শিল্পের ক্ষেত্র, ছাপাখানা, ছাপা বই, লেখকের রয়্যালটি, সমস্ত কিছু মিলিয়ে মিশিয়ে একটা বিশাল কর্মকাণ্ড সারা পৃথিবীতে ছাপা নিয়ে, প্রেস মিডিয়া নিয়ে। তো যদি আমরা শুধু ইলেকট্রনিক্স বা বৈদ্যুতিন মাধ্যম থেকে শুধু পড়তে শুরু করি, তাহলে এই মাধ্যমটা হারিয়ে যাবে। সারা পৃথিবীতে কয়েক কোটি মানুষ বেকার হয়ে যাবে। কারণ যারা কম্পোজ করেন, যারা ছাপেন, যারা বাঁধাই করেন, যারা মাথায় করে প্রেস থেকে দোকান পর্যন্ত আনেন, যারা পাড়ায় পাড়ায় দোকান খুলে বিক্রি করেন, যে লেখকরা লেখার ওপরে দুটো পয়সা রোজগার করে খায়, আর কিছু করেন না, সব বন্ধ হয়ে যাবে। তাই একটা সংস্কৃতি যদি মানুষকে মেরে সংস্কৃতি তৈরি করতে হয়, তাহলে সেটা আর যাই হোক সংস্কৃতি হয় না, অপকৃতি হয়। সংস্কৃতি করবো আর মানুষকে বাঁচার রাস্তা দেবো না, মানুষের বাঁচার রাস্তা বন্ধ করে দেবো। পলতা বইমেলা এটা কখনো ভাবেনি, কখনো ভাববে না। প্রতিকূলতা আছে, মিথ্যা কথা বলবো না। এই যে মানুষটি অন্যতম সাধারণ সম্পাদক, এই যে মানুষটি অন্যতম সাধারণ সম্পাদক, এই যে যুগ্ম সম্পাদক, এই মানুষগুলো কি অনবরত পরিশ্রম করে। মানে দেবু, মানে আমাদের দেব চক্রবর্তী, তার শারীরিক কি অসুস্থতা, তবু ঠিক সকালবেলা থেকে চলে এসছে আমাদের মধ্যে। এই যে ইনভলভমেন্ট, মানে একেবারে মিশে যাওয়া, এটা আছে বলে আমরা একদম দায়বদ্ধ যে সংস্কৃতি বাঁচবে, বাংলা ভাষা বাঁচবে, আর এই মাধ্যম, যে মাধ্যমে লক্ষ লক্ষ মানুষের রুজি রোজগার, তাদের পরিবারের লোকেরা বেঁচে আছে, সেটাকে বাঁচিয়ে রাখতে হবে। দেখুন, প্রচণ্ড গরম, প্রতিকূলতা আছে, সময়টা খুব একটা অনুকূল নয়, এটা বাস্তব কথা। কিন্তু
বিভিন্ন পরিস্থিতির কারণে এই মার্চে যা মূলত এখন প্রায় জ্যৈষ্ঠের মতো গরম মনে হচ্ছে, আমাদের বইমেলা করতে হচ্ছে। আমরা আশঙ্কিত নানাভাবে যে কখনো হঠাৎ করে কালবৈশাখী আসবে কিনা। তারপরেও আমাদের মনে হয়েছে যে একটা বছর স্তব্ধ হয়ে যাওয়া মানে কিন্তু যাত্রাপথে আবার বিরতি হওয়া। তাই এবছর আমরা পলতা বইমেলা আয়োজন করেছি 19 থেকে 27 মার্চ। 35টি বই স্টল সহ প্রায় 70টি স্টল রয়েছে, খাওয়া দাওয়া কেনাকাটা সবকিছু নিয়ে এই আয়োজন, সাংস্কৃতিক প্রতিযোগিতা। আপনারা আসুন, প্রতিদিন বই কিনুন, বই পড়ুন, বই উপহার দিন।